আসসালামু আলাইকুম সবাইকে। ডিসিউ এর জন্য বায়োলজি প্রিপারেশন কিভাবে নিবা সেটা নিয়ে আজকের ভিডিও। তো এতদিন ধরে তোমার অন্যান্য সব অ্যাডমিশন কিন্তু শেষ এবং শেষ ভরসা হিসেবে কিন্তু ডিসিউটাই পরীক্ষাটা এখনো বাকি আছে। তো যাদের কোথাও চান্স হয় নাই, তোমরা কিন্তু ডিসিউ এর জন্য ভালোমতো পড়াশোনা করলে ইনশাআল্লাহ এখানে চান্স হয়ে যাবে। ঠিক আছে? এবং সিট সংখ্যাও বেশি। আর এটা একদম ফালায় দেওয়ার মতো কোনো ভার্সিটি এমন না। এটা কিন্তু যেহেতু নামটাও চেঞ্জ হয়ে গেছে এবং ঢাকার মধ্যে বেশ কিছু কলেজ আছে। তো সেই ক্ষেত্রে তোমার জন্য ভালো একটা অপশন হতে পারে। ঠিক আছে? এবং অনেকে যাদের চান্স হয় নাই কিন্তু সেকেন্ড টাইম প্রিপারেশন নেওয়ার কথা ভাবতেছো, আমি বলব যে তোমরা ডিসিউ এর জন্য ফার্স্টে প্রিপারেশন নাও। এর কারণ হচ্ছে ডিসিউ এ তোমার যদি চান্স হয়ে যায়, তোমার মাথার উপর একটা ছাদ থাকবে এবং সেই সময়টাতে তোমার কনফিডেন্স থাকবে যে না আমি কোথাও তো ভর্তি হয়ে আছি এবং সেই সময় যদি তুমি সেকেন্ড টাইম প্রিপারেশন নাও, তোমার প্রিপারেশনটা আরও ভালো হবে এবং তোমার কনফিডেন্সটা আরও বুস্ট আপ হবে। ঠিক আছে? তো তোমাদের অনেকেরই কিন্তু বায়োলজিতে সমস্যা থাকে যে আমার একটা ছোট ভাই আছে। সে কিন্তু ভা কিছু জায়গাতে চান্স পেয়েছে, কিছু ভার্সিটিতে চান্স পেয়েছে। তার ইঞ্জিনিয়ারিং টার্গেট ছিল। যখন ইঞ্জিনিয়ারিং পরীক্ষাটা শেষ হয়ে গেল, তার চান্সটা হয় নাই। তারপরে কিন্তু বায়োলজির কারণে অন্যান্য যে ভার্সিটিগুলা, সেগুলো ক্ষেত্রে কিন্তু ভালোমতো পজিশন নিয়ে আসতে পারে নাই। তো অনেকেরই বায়োলজি নিয়ে অনেক বেশি সমস্যা থাকে। তো বায়োলজি প্রিপারেশন তুমি আসলে কিভাবে নিবা, সেটা নিয়ে আজকে কথা বলব। দেখো, তুমি যেই কাজটা করতে পারো, যাদের সমস্যা আছে তাদের জন্য বলতেছি। যাদের সমস্যা নাই, অনেকের হয়তোবা বায়োলজি ভালো মতোই পড়া আছে, তাদের তো এই ভিডিওর দরকার নাই। কিন্তু যাদের সমস্যা আছে, তোমরা কোশ্চিনটা অ্যানালাইসিস করবা। এটা সব ভার্সিটির ক্ষেত্রে বলা হয়। ডিসিও ডিসিও কিন্তু এর ব্যতিক্রম না। তুমি যে কাজটা করবা, ডিসিও যেহেতু কোশ্চিন ব্যাংক পাওয়া যায়, কোশ্চিন ব্যাংকটা ভালো মতো অ্যানালাইসিস করবা এবং দেখবা যে কোন টপিকগুলা থেকে কোশ্চিন হচ্ছে। এবং এই বিষয়টাকে আমি একটু সহজ করে দিছি তোমাদের জন্য। সেটা হচ্ছে এই যে তোমাদের জন্য লাস্ট অফ বায়োলজি 2.0 যে পিডিএফটা ডিসিউ এর জন্য এটা আমি বানিয়েছি এবং এইখানে সেই বিষয়টা অ্যানালাইসিস করে দেখানো আছে যে কোন টপিকগুলো পড়লে তোমার আসলে কমন আসবে। ঠিক আছে? এটা কত পেজের পিডিএফ? মাত্র 50 পেজের পিডিএফ। ঠিক আছে? তো এখানে প্রত্যেকটা টপিক কি, কি পড়তে হবে সবকিছু দেয়া আছে। এবং মজার বিষয় হচ্ছে যে ডিসিউ এ বা আগে তো ছিল ৭ কলেজ, তাই না? ৭ কলেজে কি টাইপের কোশ্চিন হয় সেটা হচ্ছে মার্ক করে দেওয়া আছে এই যে ব্লু কালার দিয়ে। তো তুমি হচ্ছে ডেসক্রিপশন বক্স চেক করতে পারো, করে এই পিডিএফটা সংগ্রহ করতে পারো। খুব অল্প টাকার বিনিময়ে আমি এটা দিব তোমাদেরকে এবং কিছু ক্লাসও দিব এর সাথে। আর এই পিডিএফটা থেকে এই বছর ডিইউ ঢাবিতে 18 মার্ক কমন আসছে এবং জিএসটিতে আসছে 19 মার্ক কমন, একদম হুবহু কমন। ঠিক আছে? কমনের প্রুফটাও আছে, তোমরা চাইলে চেক করতে পারো। আচ্ছা যাই হোক, এটা নিয়ে আর কথা না বলি। তোমরা এটা ডেসক্রিপশন বক্স চেক করে এটা হচ্ছে তুমি কালেক্ট করতে পারো। আচ্ছা, আহ, তো কোশ্চিন অ্যানালাইসিসটা তো আমি করে দিয়েছি। আর তুমি চাইলে তুমি নিজেই করতে পারো, করে ওই টপিকগুলো ভালো মতো পড়তে পারো। দ্বিতীয় যে কাজটা, কোশ্চিন ব্যাংকের যত কোশ্চিন আছে প্রিভিয়াস ইয়ারের, সেগুলো খুব ভালো মতো পড়বা, কারণ আমি ডিসিইউতে দেখেছি যে কোশ্চিন রিপিট হয়। এবং তুমি আরেকটা কাজ করতে পারো হচ্ছে ডিইউ, আগে যেহেতু ঢাকা ভার্সিটির আন্ডারে ছিল এই কলেজগুলা, সো ডিইউ এর 10 বছরের কোশ্চিন তুমি অ্যানালাইসিস বা তুমি হচ্ছে পড়ে রাখতে পারো, সলভ করে রাখতে পারো। কারণ ঢাবির কোশ্চিনটা রিপিট হয়, আমি দেখছি। ঢাবিতে যে কোশ্চিনটা আসে ডিসিউতেও বা 7 কলেজেও সেই কোশ্চিনগুলো এসেছে। তো ঢাবির 10 বছরের কোশ্চিন আর এই 7 কলেজের প্রিভিয়াস ইয়ারের 10 বছরের কোশ্চিনগুলা তুমি খুব ভালো মতো পড়বা। ঠিক আছে? এই কোশ্চিনগুলো যেহেতু রিপিট হয়, এইখান থেকে কোশ্চিন আসলে যাতে কোনোভাবে ভুল না হয়, এই বিষয়টা মাথায় রাখো। ঠিক আছে? এবং লাস্ট কথা, তোমার এক্সাম দিতে হবে। ঠিক আছে? এক্সামের জন্য তোমার কাছে যদি কোনো রিসোর্স থাকে, সেক্ষেত্রে তুমি সেটা দিয়ে এক্সাম দিতে পারো। প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক এক্সাম দিতে পারো। অথবা তুমি যদি বাজারে কোনো এমন বই পাও, আমি কোনো বইয়ের নাম এখন বলতেছি না। তুমি যদি এমন কোনো বই পাও যেখানে এক্সাম দেওয়ার ব্যবস্থা আছে বা এক্সামের জন্য কোশ্চিন আছে, সেই কোশ্চিন পেপারটা কিনে তুমি সেখানে এক্সাম দিতে পারো। বা তুমি কোচিংয়ে কোথাও ভর্তি থাকলে সেখানেও তো তোমাকে এক্সাম পেপারটা প্রোভাইড করে বা কোশ্চিন প্রোভাইড করে, তাই না? তো তোমার এক্সামটা দিতে হবে এখন বেশি, বেশি। কেন এক্সাম দিতে হবে? দেখো, তুমি একটু চিন্তা করে বলো তো ভাইয়া, যে এর আগে তোমার যদি চান্স না হয়ে থাকে কোথাও, কেন চান্স হয় নাই? তুমি যদি একটা কারণ বলো, তার মধ্যে একটা কারণ হতে পারে যে তুমি ভালো মতো এক্সাম দাও নাই। ঠিক আছে? কারণ তোমার আবার অনেকে অনলাইনে এক্সাম দেয়। এই কাজটা করবে না। অনলাইনে এক্সাম না দিয়ে অফলাইনে দিবা। এতে করে তোমার ভালো হবে। ঠিক আছে? তো প্র্যাকটিসের অভাব
তোমার পড়ার অভাব না, তুমি পড়ালেখা করছো এতদিন, ঠিক আছে? তুমি যে এতদিন ধরে পড়ালেখা এই ভিডিওটা দেখতেছো, তার মানে কি তোমার মধ্যে চান্স পাওয়ার ইচ্ছাটা আছে, কিন্তু তোমার সঠিক ওয়েটা জানা ছিল না বা সঠিক ওয়েতে তুমি পরিশ্রমটা করো নাই, ঠিক আছে? তো ভালো মতো পরিশ্রম করো, এ শেষ কয়েকদিন কাজে লাগাও, ইনশাল্লাহ তোমার জন্য ভালো কিছু আছে। আর সেকেন্ড টাইমেও সবাই ভালো করে, তুমি যদি সেকেন্ড টাইমে কোনো একটা পাবলিক ভার্সিটিতে খুব ভালো ভালো একটা ভার্সিটিতে পড়ার ইচ্ছা থাকে, তোমার হাতে এখনো সুযোগ আছে, তুমি ডিসিইউতে একটা চান্স নিয়ে রাখো। তোমার যদি কোথাও চান্স না হয়ে থাকে, ডিসিইউতে একটা চান্স নিয়ে রাখো, এটার জন্য ভালো করে পড়ো। এই প্রিপারেশনটা তোমাকে পরবর্তী স্টেপ নিতে হেল্প করবে। তো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। যদি কোনো কিছু জানার থাকে কমেন্ট করে জানাতে পারো।